পশ্চিমবঙ্গের অত্যন্ত বিরল ও জাগ্রত মা বগলামুখীর মূর্তি। এখানে নাকি মা কথা বলেন, ভক্তদের মনস্কামনা পূরণ করেন অতি দ্রুত। জানেন কোথায় আছে এই শতবর্ষ প্রাচীন জাগ্রত দেবীর মন্দিরটি? তন্ত্রের সর্বশ্রেষ্ঠ দেবী দমদমের এই মন্দিরে নাকি নিজে এসেছিলেন মা বগলা। সেই থেকেই দেবী এখানে অধিষ্ঠাত্রী। দেখুন, বিশেষ এক রঙের ফুলে সন্তুষ্ট হন মা বগলা, যে মন্দিরে চোখের সামনে ঘটে যায় নানান অলৌকিক ঘটনা। আপনার বিয়ে বা চাকরিতে কি বারবার বাধা আসছে? একটিবার পুজো দিয়ে আসুন মায়ের মন্দিরে। এই মন্দিরে পুজোর সময় নাকি দেবী স্বয়ং উপস্থিত হয়েছিলেন, আশীর্বাদ করতে হাত রেখেছিলেন পুরোহিতের মাথার উপর। শোনা যায় আরো একদিন নাকি হলুদ শাড়ি পরে এক অপরিচিত বাচ্চা মেয়েকে মন্দিরে ঢুকতেও দেখা গিয়েছিল, কিন্তু তারপরে গোটা মন্দির চত্বরে আর তাকে দেখা যায়নি। নানান সময় এখানে ঘটেছে নানান অলৌকিক ঘটনা। দমদমে যারা থাকেন তারা কিন্তু অনেকেই জানেন না এই মন্দিরটি কোথায় রয়েছে। শোনা যায় দমদমের দেবী নিবাস রোডে অবস্থিত এই মন্দির অত্যন্ত জাগ্রত ভক্তদের কাছে। এখনো দেবীর বিগ্রহ এখানে পাথরের বেদিতে স্থাপন করা হয়। মা বগলামুখী এখানে দুই হাত, যার ডান হাতে রয়েছে একটা মুকুট। এই মন্দিরে প্রতিদিন দেবীকে অন্নভোগ নিবেদন করা হয়ে থাকে। সন্ধ্যায় সাধারণত মিষ্টি আর ফল দেওয়া হয়। কথিত রয়েছে এই মন্দিরে অবস্থিত মা বগলার নাকি হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ মিষ্টি অত্যন্ত প্রিয়। যে কোনো ধরনের হলুদ জিনিস নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হয়ে ভক্তদের মনের ইচ্ছে পূরণ করেন। কিন্তু জানেন দেবী বগলা আসলে কে? দশ মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা হলেন দেবী বগলামুখী। তিনি ভক্তের মানসিক ভ্রান্তি নাশ করেন, অন্যমতে শত্রু নাশ করেন। দেবীর হাতে থাকে মুগুর অস্ত্র। উত্তর ভারতে এই দেবী পীতাম্বরী নামে পরিচিতা। এই বগলামুখী শব্দের মধ্যে বগলা শব্দের অর্থ ধরা, তার সঙ্গে যুক্ত হয়েছে মুখ শব্দটি, যার মিলিত অর্থ দেবীর মুখের মধ্যে রয়েছে একটা গোটা পৃথিবী বা ধরিত্রী, অথবা যিনি মুখ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই বগলামুখী দেবী মূলত সম্মোহিনী শক্তির প্রতিনিধিত্ব করেন। পৌরাণিক ব্যাখ্যায় তার নাম কল্যাণী হিসাবেও অনুবাদ করা হয়েছে। সতী যখন দেবাদিদেব মহাদেবের কাছে তার পিতৃগৃহে যাওয়ার অনুমতি চেয়েছিলেন, তখন মহাদেব তাকে অনুমতি দেননি। ক্ষুব্ধ দেবী সতী এই সময় তার 10টি মহাবিদ্যার রূপ তুলে ধরে দেবাদিদেবকে ঘিরে ধরে ভয় দেখিয়েছিলেন। তন্ত্রমতে দেবী বগলামুখী যে কোনো দোষকে গুণে পরিণত করে দিতে পারেন। মা অজ্ঞানতাকে জ্ঞানে, শক্তিহীনতাকে শক্তিতে, আর পরাজয়কে জয়ে পরিবর্তন করতে পারেন। এই মন্দিরের ইতিহাস জানতে গেলে পিছিয়ে যেতে হবে আজ থেকে 100 বছর আগে, যখন স্থানীয় বাসিন্দা রাধিকা প্রসাদ সান্যাল স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জানতে পেরেছিলেন যেখানে আজ মন্দির সেখানে মাটির নিচে দেবীর মূর্তি রয়েছে। এরপর তিনি সেখান থেকে মাটি খুঁড়ে দেবীর মূর্তি উদ্ধার করেছিলেন। সেই থেকেই দমদমের দেবী নিবাস রোডে পূজিত হয়ে আসছেন মা বগলামুখী। কিন্তু আপনি যাবেন কিভাবে এই মন্দিরে? দমদম স্টেশনে নেমে নাগের বাজার গামী অটো বা বাসে চেপে নামতে হবে মতিঝিল গার্লস স্কুল স্টপেজে। সেখানে উল্টো ফুটে গিয়ে বাসন্তী সুইটস এর পাশ দিয়ে 5 মিনিট হেঁটে গেলে দেবী বগলামুখীর এই মন্দিরে পৌঁছে যাবেন। মন্দিরটি 5টি চূড়া বিশিষ্ট, তাই একে পঞ্চরত্নের মন্দিরও বলা হয়। আশেপাশের অঞ্চল তো বটেই, জাগ্রত এই মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা নিয়মিত আসেন। মনস্কামনা পূরণের পর মন্দিরে এসে সাধ্য মতো দান করে যান তারা। বৈদিক মতে যে সমস্ত দেবতার পুজো হয় তাদের মন্দিরের সংখ্যা নেহাতি কম নয়, কিন্তু তন্ত্র মতে যে দেব বা দেবীর পুজো হয় সেই সমস্ত দেবদেবীর মন্দিরের সংখ্যা সবসময় তুলনায় কম হয়। দেবী বগলামুখীর মন্দিরও পশ্চিমবঙ্গে হাতে গোনা, যার মধ্যে অন্যতম দমদমের মা বগলামুখীর মন্দিরটি।